এনডিএর নেতা নির্বাচিত হতেই জোট বন্দনায় মোদি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, পেশ সরকার গঠনের দাবি। প্রধানমন্ত্রীর নিয়োগপত্র হাতে পেলেন মোদি। এনডিএ সরকার গড়ার আবহেই অন্য রাজনীতি দেশে। কেন্দ্রে তৃতীয় ফ্রন্টের সরকার গঠনের চেষ্টায় অভিষেকরা। দলে টানার ভাবনা নীতিশ নাইডুকেও। লোকসভায় ভালো ফলের পর এবার স্বস্তি আদালতেও। মানহানির মামলায় জামিন মঞ্জুর রাহুল গান্ধীর। মামলার পরবর্তী শুনানি আগামী 30 জুলাই। ভোট মিটতেই নয়া রেপো রেট ঘোষণা রিজার্ভ ব্যাংকের। এনডিএ সরকার গড়ার আগেই জোয়ার শেয়ার বাজারেও, লাফিয়ে বাড়ল সেন্সেক্স। কঙ্গনার চরকাণ্ডে নয়া মোড়। চাকরি থেকে বরখাস্তের পর গ্রেফতার সিআইএসএফ জওয়ান। সাংসদকে শারীরিক হেনস্থা করার অভিযোগে দায়ের এফআইআর। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। মোদি গ্যারান্টির স্লোগান বা বিজেপি বন্দনা নয়। তৃতীয়বার এনডিএর নেতা নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদির মুখে জোট বন্দনা। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী পদে মোদির নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হন মোদি। এনডিএ জোটের নেতাদের সমর্থনপত্র আগেই পেশ হয়েছিল রাষ্ট্রপতির দরবারে। এরপরই শুক্রবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানালেন হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সেই প্রস্তাব মেনে নিয়ে প্রধানমন্ত্রীর নিয়োগপত্র নরেন্দ্র মোদির হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি। জানা গিয়েছে আগামী 9 জুন সন্ধে 6টা নাগাদ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তবে এদিনের ভাষণে নিজের গ্যারান্টির কথা, নিজের দলের কথা একবারও উল্লেখ করেননি মোদি। বদলে এনডিএ জোটের তথা শরিক দলগুলির ঐক্যের ভূয়সী প্রশংসা করে হবু প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য জোট 5 বছরের জন্য হয়, কিন্তু আমাদের জোট 30 বছরের। 3 বার আমরা সরকার চালিয়েছি, 4র্থবারে পা রাখছি। ভারতীয় রাজনীতির ইতিহাসে এটাই সবচেয়ে স্বাভাবিক জোট। পাশাপাশি জোটের বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে শরিকদের সতর্কও করে দিয়েছেন মোদি। শুধু জোট শরিকরাই নন, এতদিন যেসব নেতা তাঁর কাছে প্রায় বিস্মৃত ছিলেন, তাঁদের কথাও শোনা গিয়েছে মোদির মুখে। এনডিএর গোড়াপত্তন করা অটল বিহারী বাজপেয়ী, বালাসাহেব ঠাকরেদেরও এদিন স্মরণ করেছেন মোদি। এমনকি এনডিএর বৈঠক শেষে লালকৃষ্ণ আডবাণীর বাড়িতেও যান তিনি। দিল্লিতে এনডিএ সরকার গঠনের মঞ্চ প্রস্তুত। বিরোধী আসনে বসার কথা জানিয়েছে ইন্ডিয়া জোটও। তবে এরই মধ্যে একটি তৃতীয় ফ্রন্ট গঠন করে কেন্দ্র সরকার গঠনের প্রস্তুতি শুরু আঞ্চলিক দলগুলির। জানা যাচ্ছে আঞ্চলিক দলগুলি মিলিতভাবে সরকার গঠন করলে তৃতীয় ফ্রন্টের অংশ হবেন নীতিশ নাইডুরা। নির্বাচনের ম্যাজিক ফিগারের অনেক আগেই থামতে হয়েছে বিজেপিকে। এদিকে আঞ্চলিক দলগুলি ভালো ফল করায় কেন্দ্রের সরকার গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে তাদের। টিডিপি এবং জেডিইউ এর ভরসাতেই তৃতীয়বারের সরকার গড়ার পথে বিজেপি। অন্যদিকে ইন্ডিয়া জোটের সম্মিলিত আসনের সঙ্গে টিডিপি ও জেডিইউকে পাশে পেলে এবং আরও কিছু ছোট আঞ্চলিক দল ও নির্দলদের সমর্থন নিয়ে সরকার গঠন অসম্ভব হতো না। তবে রাজধানীর রাজনীতির অনুমান, অকংগ্রেসি দলের কোনো নেতাকে প্রধানমন্ত্রী পদে মেনে নিতে নারাজ হাত শিবির। সেই দাদাগিরি মানতে নারাজ বলেই তৃতীয় ফ্রন্টের চেষ্টা করছে একাধিক আঞ্চলিক দল, এমনটাই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে নীতিশকে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া, নাইডুর এনডিএকে দেওয়া শর্তগুলি মেনে নেওয়া হতে পারে। তারা রাজি হলে তৃতীয় ফ্রন্টের সরকার গঠনে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। সেই সরকারে নীতিগতভাবে সমর্থন দিতে বাধ্য থাকবে কংগ্রেসও। সব মিলিয়ে নয়া সরকার গঠনের আগে এখনো টালমাটাল দেশের রাজনীতি। ভোটে ভালো ফলের পর এবার আদালত থেকেও সুখবর পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেঙ্গালুরুর বিশেষ আদালতে মানহানির মামলায় জামিন মঞ্জুর কংগ্রেস সাংসদের। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পেলেন রাহুল। 2023 সালের মে মাসে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল অভিযোগ করেছিলেন, সরকারি কাজের জন্য সে সময় ক্ষমতায় থাকা বিজেপি সরকার 40% হারে কমিশন নিত। বাসবরাজ বোম্বাইয়ের সরকারকে 40% সরকার বলে কটাক্ষ করেন রাহুল। কংগ্রেস নেতার এই দাবির বিরুদ্ধেই আদালতে যান কর্ণাটকে বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ। ওই মামলাতেই শুক্রবার রাহুলকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, আর সেখানেই মিলল জামিন। এই মামলায় আগেই জামিন মিলেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের। পরবর্তী শুনানি আগামী 30 জুলাই। ভোট পর্ব মিটতেই নয়া রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাংক। রেপো রেট না কমলেও আম জনতাকে স্বস্তি দিয়ে এবারও বাড়ানো হয়নি সুদের হার। এই নিয়ে টানা 8 ত্রৈমাসিকে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক। অনেকের ধারণা ছিল ভোটের পর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সুদের হার খানিকটা বাড়াতে পারে রিজার্ভ ব্যাংক,
কিন্তু শুক্রবার রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে জানিয়ে দেওয়া হলো আগামী ত্রৈমাসিকেও সুদের হার অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ আগামী 3 মাসের জন্য রেপো রেট থাকছে 6.5%। এদিকে এনডিএ তৃতীয়বার সরকার গড়ার আবহেই রীতিমতো জোয়ার এসেছে শেয়ার বাজারে। এক লাফে 1,618 পয়েন্ট বেড়ে সেন্সেক্স দাঁড়ায় 76,693 পয়েন্টে। নিফটির উত্থান ছিল 468 পয়েন্ট। বেলা শেষে 23,290 পয়েন্টে থামে সূচক। অর্থাৎ নির্বাচনের ফল ঘোষণার দিন শেয়ার বাজারে যে ধস নেমেছিল এর মধ্যেই তা সামলে নিয়ে ঘুরে দাঁড়ালো দালাল স্ট্রিট। কঙ্গনা রানাওয়াতের চড়কাণ্ডে গ্রেপ্তার সিআইএসএফ এর মহিলা জওয়ান। চাকরি থেকে বরখাস্তের পর এবার আরো বড় পদক্ষেপ করা হলো তাঁর বিরুদ্ধে। সাংসদকে শারীরিক হেনস্থা করার অভিযোগে এফআইআরও দায়ের হয়েছে পাঞ্জাবি ওই মহিলার বিরুদ্ধে। পাঞ্জাবের কৃষক পরিবারের মেয়ে কুলবিন্দর কৌর পেশায় জওয়ান। 3 কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে সামিল হয়ে দিল্লির রাজপথে বসেছিলেন তাঁর মা। সেই বিক্ষোভরত কৃষক মহিলাদের দামের কথা বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। কৃষক আন্দোলনকে খালিস্তানি বলেও আক্রমণ করেছিলেন তিনি। সেই ক্ষোভেই কঙ্গনাকে সামনে পেয়ে চড় মেরেছেন বলে দাবি চণ্ডীগড় বিমানবন্দরে ডিউটিতে থাকা ওই মহিলা জওয়ানের। তবে খোদ মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার হস্তক্ষেপেই এবার গ্রেপ্তার করা হলো তাঁকে। জানিয়ে নেটপাড়ায় নিন্দার ঝড়। এদিকে অল আইজ অন রাফার প্রতিবাদে সামিল হলেও বলিউড তারকারা এই চড়কাণ্ডে চুপ কেন তা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে কঙ্গনা রানাওয়াত। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।